আমি আসার আগে কে এসেছিল কুমার? কি জানি, দাস দাসীরা তো বিভিন্ন সময় এসে নানান রকম জিনিস রেখে যাচ্ছে। কেন হঠাৎ কে এসেছিল জানতে চাইছো কেন? কুমার সত্যি কথা বলছে না, এটা আমার মন বলছে। আমি নিজেও জানি না কেন এরকম অদ্ভুত সন্দেহ হচ্ছে, কিন্তু এ ঘরে অন্য কেউ ছিল, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আমি জানি আমার একটুও ভুল হচ্ছে না। কেউ কুমারকে বলে গেছে যে আমি কিছু জানতে এসেছি, যে পরীক্ষাটা করতে এসেছি। এবার সেটা করে দেখি। আসলে মহারানী জিজ্ঞেস করছিলেন তুমি ঠিক কি খেতে চাও, মানে তোমার কি খেতে ইচ্ছে করছে আজকে। কি কি পদ খেতে চাই? কেউ যদি এসে থাকেও, কুমারকে বলে দিয়েও থাকে তার পছন্দের খাবারের কথা। 108 পদের নাম তো কারোর পক্ষে মনে রাখা সম্ভব নয়। আমার আর এতে বলার কি আছে? তুমি, মা, তোমরা তো জানো আমি কি খেতে ভালোবাসি। কিরণমালা, তোমরাই ঠিক করে নাও আজকে কি কি পদ হবে। কুমার আমার কথাটা এড়িয়ে যেতে চাইছে। নিজের পছন্দের খাবারের নাম বলতে কুমারের এত দ্বিধা কেন? কুমার তো চিরকাল নিজেই খুব উৎসাহ নিয়ে বলে দিত সে কি খাবে। আসলে কুমার, মা তোমার মুখ থেকে জানতে চায় তুমি কি খেতে চাও, আর আমিও তাই। আমিও তোমার মুখ থেকে জানতে চাই কুমার, তোমার কি খেতে ইচ্ছে করছে বলো। আজ তাহলে সেই পদটাই রান্না করা হবে। আমাদের বংশের প্রথা মেনে সবার আগে মায়ের হাতের পায়েস তো খেতেই হবে। আর মায়ের হাতের পায়েস খাওয়ার পর যাই খাই না কেন, তাই আমার কাছে অমৃত। কিরণমালা, প্রথমে পায়েস খাওয়া যে রাজপরিবারের প্রথা তা তুমি জানো? ও মা, এ আবার কি কথা কিরণ? কুমার জানবে না? জন্মাবধি কুমার এই নিয়ম দেখে আসছে। আর তাছাড়া দিদির তৈরি পায়েস তো কুমারের প্রিয় খাবার। আজ আমি কুমারের জন্য নিজের হাতে মাংস রান্না করব। আমার হাতের রান্না কুমারের খুবই পছন্দ, তাই না কুমার? আমি কি অহেতুক সন্দেহ করছি তবে? কিরণমালা, রাক্ষসী রানী কটকটির সঙ্গে বুদ্ধির খেলায় জেতা অত সহজ নয়। কিন্তু তুই বড্ড বেশি কথা বলছিস, বড্ড বেশি সন্দেহ করছিস। তুই তোর ডানাগুলো একটু ছাঁটা দরকার। একবার ডঙ্কার তোকে হাতের মুঠোয় পাক, তারপর জব্দ হবি তুই। মা, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডঙ্কারকে সেটাই করতে বলো। ছেলের এই স্নেহের দৃশ্য দেখে সত্যি মন জুড়িয়ে যায়। মহারানীর এসব স্নেহ তো আসলে ঝরে পড়ছে তার কনিষ্ঠ সন্তান কুমার পৃথ্বীরাজের প্রতি। এই মা কি করে এত নির্দয় হতে পারে যে তার নিজের সন্তান, তা সে যতই কুসন্তান হোক, হোক সে অশুভ, তাকে বিসর্জন দিতে পারে কি করে? কি ভাবছো কুমার? কিচ্ছু না মা, ভাবছিলাম আবার কতকাল পর তোমার হাতের রান্না খাবো, তোমার হাতের এই পায়েস খাবো। না, খাও। এই পায়েস যেন
জল জল দাও কুমারকে, জল দাও। এলাচে তো কুমারের কোনোদিন কোনো সমস্যা হয়নি। এলাচে তো মহামন্ত্রী দিদি কেন এত উতলা হচ্ছে বুঝতে পারছেন, কারণ ধৃতিরাজেরও এলাচে অস্বস্তি ছিল। সুরসেনী, মহারানীর অনুপস্থিতিতে কুমারের খাবারের তদারকি তুমি করলেই ভালো হয়। যথাজ্ঞা মহারাজ। সে যখন সমস্যা হচ্ছে তাহলে পায়েস খাওয়ার দরকার নেই কুমার, অন্য পথ খাও। এলাচে আমার আমার কষ্ট হচ্ছে দেখে মা ওভাবে উঠে চলে গেল কেন? মা তো নিজের হাতে রান্না করা পায়েস ছেলেকে খাওয়াতে গিয়ে ছেলের অসুবিধা হচ্ছে, তাই হয়তো উতলা হয়ে পড়েছে। তুমি খাও পুত্র। শুধুই কি তাই, নাকি অন্য কোনো কারণ আছে? কেন এমনটা হলো? কেন এমনটা হলো? আমি তো এর আগে অনেক পায়েস রান্না করে খাইছি কুমারকে। কই কই কোনোদিন তো তার এরকম কিছু হয়নি, কোনোদিন তো সেইভাবে। এই সমস্যা তো ধৃতিরাজের ছিল জন্ম থেকেই। অন্নপ্রাশনের দিন পায়েস খেয়ে সে ঠিক এইভাবেই কেসেছিল। বৈদ্যরাজ বলেছিলেন তার এলাচে সমস্যা আছে, শরীরে তার এলাচ সহ্য হয় না। ধৃতিরাজের নাম অমৃতনগরী থেকে মুছে গেছে, তবুও কুমারকে কষ্ট পেতে দেখে তার মুখে এলাচের কথা শুনে আমার কেন বারবার তার কথায় আপনি ওভাবে চলে এলেন কেন? আমি না, আসলে ওই এলাচ কিরণ, কিরণ, তোমার বাবা অনেকদিন বাদে এসেছেন, তার সাথে তোমার ভালো মতো কথাও হয়নি। রাজসভায় দাঁড়িয়ে সব কথা তো বলা যায় না। তোমার বাবার কাছে যাও মা, দেখো ওনার কোনো অসুবিধা হচ্ছে কিনা। যাও। কোনো একটা রহস্য আছে যেটা বাবা আমাকে জানাতে চান না, এমনকি এ বিষয়ে আলোচনা করি সেটাও চান না। তাই আমাকে বাবার কাছে যাবার কথা বলে এই ঘর থেকে যেতে বলছেন। কিন্তু কেন জানতে দিতে চান না? কি রহস্য আছে? কার কথা বলছিলেন মা? কি রহস্য আছে?